সবচেয়ে ভয়ঙ্কর মানুষ কে বা কারা জানেন? যে ভুল করছে সে না, বরং যে ভুল করছে কিন্তু নিশ্চিত যে সে ঠিক আছে। কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছেন, আমি কি সত্যিই সঠিক পথে আছি, নাকি শুধু ধরে নিয়েছি যে আমি ঠিকই আছি এবং কোনো না কোনোভাবে আল্লাহর ক্ষমা আমি পেয়েই যাব? মানুষের সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর একটি হলো ভুল পথে থাকা না, বরং ভুল পথে থেকেও নিজেকে নিরাপদ মনে করা। আজকের সূরা বাকারার ১১১ থেকে ১১৩ নম্বর আয়াতগুলো আমাদেরকে সেই ধর্মীয় আত্মতুষ্টির মুখোশ খুলে দেয়। আল্লাহ বলেন, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى। তারা বলে, ইহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। কি অবিশ্বাস্য আত্মবিশ্বাস, কি দৃঢ় দাবি! কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। শুধু আমরাই সফল হব। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাস এলো কোথা থেকে? ওহী থেকে? আল্লাহর দেয়া কোনো গ্যারান্টি থেকে? নাকি শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ধর্মীয় পরিচয় থেকে? আল্লাহ তাদের এই মানসিকতার নাম দিয়েছেন তিলকা আমানিয়ুহুম। এটা তাদের কেবল মিথ্যা আশা। খেয়াল করুন, আল্লাহ একে ঈমান বলেন নাই, দলিলও বলেন নাই, যুক্তিও বলেন নাই। আল্লাহ বলেছেন অবাস্তব আশা, উইশফুল থিংকিং। তারা যা সত্য বলে বিশ্বাস করছে সেটা সত্য হওয়ার কোনো প্রমাণই তাদের কাছে নেই। তারা আশা করে এটা সত্য হোক, আর সেই আশাকেই তারা সত্য ভেবে বসে আছে। আজও কি এমন হয় না? আমরা একটু নিজের দিকে তাকাই, আমাদের মনের মাঝেও ঠিক এই আমানিয়া কাজ করে না? আমরাও কি মাঝে মাঝে মনে করি না, মুসলিম পরিবারে জন্মেছি, আল্লাহ গফুরুর রাহিম, শেষ পর্যন্ত আমাদেরকে ক্ষমা করেই দিবেন। নবীজির উম্মত তো, শাফায়াত পেয়েই যাব। আমরা কি মনে করি না যে আমাদের দলটাই ঠিক এবং আমরা নিরাপদ? ভয়ঙ্কর ব্যাপার হলো, কুরআন যে রোগের কথা কিতাব প্রাপ্তদের মধ্যে বলেছে তার অনেকটাই এখন আমাদের মাঝেও কিন্তু দেখা যায়। আমরা ঈমান এবং আমলের উপরে ভরসা করি না, আমরা ভরসা করি আমাদের পরিচয়ের উপর। আর তাই তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। বলো, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখানে একটা বিশাল প্রিন্সিপাল প্রতিষ্ঠিত হলো। দাবি করা সহজ, প্রমাণ দেওয়া কঠিন। কথা বলা সহজ, আল্লাহর সামনে দাঁড়ানো কঠিন। কিন্তু আল্লাহ শুধু তাদের দাবি ভেঙে দেননি, আল্লাহ বিকল্পটাও বলে দিয়েছেন। তাহলে জান্নাতের আসল পাসপোর্টটা কি? ১১২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। হ্যাঁ, যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সে সৎকর্মশীলও। খেয়াল করুন, আল্লাহ বলেননি যে নিজের সম্পদ সমর্পণ করে, যে নিজের সময় সমর্পণ করে, যে নিজের কাজ সমর্পণ করে। আল্লাহ বলছেন যে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করে। আল্লাহ এখানে আসলামা শব্দটা বলেছেন। আমরা জানি আসলামা ইসলাম, মুসলিম। ইসলাম মানে আমরা জানি আত্মসমর্পণ, এবং যে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর আত্মসমর্পণ নিজের আত্মসম্মানের সাথে সংযুক্ত। আমরা যখন কোনো জায়গায় অপমানিত হই, তখন কিন্তু আমরা বলি যে আমার পরিচয়, আমার মর্যাদা, আমার অহংকার সবকিছু ধুলায় মিলিয়ে গেল। আমরা আমাদের মর্যাদাটাকে সেভ করার জন্য সবসময় সচেষ্ট থাকি, এবং আল্লাহ বলছেন, যদি তুমি মুসলিম হতে চাও, তোমাকে তোমার এই আত্মসম্মান আগে সাবমিট করতে হবে। তার মানে জান্নাত পেতে হলে কোনো দলের লেবেল লাগাতে হবে না। শুধুমাত্র আমার যে ইগো, আমার যে জেদ বা আমার যে আত্মগরিমা, সবকিছু আল্লাহর সামনে রেখে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। এবং একজন মুসলিম যখন সে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, তখন সে তার রবের কোনো আদেশের সামনে জিজ্ঞেস করে না,
মানুষ কি বলবে, সমাজ কি বলবে, তখন সে জিজ্ঞেস করে আমার রব আমার কাছে কি চান। তারপরে আল্লাহ আরো একটি শর্ত যোগ করে দিয়েছেন, ওয়াহুয়া মহসিনুন, এবং সে মহসিন। মহসিন এই শব্দটা এসেছে এহসান থেকে। আমরা জানি এহসান মানে হচ্ছে কোনো ভালো কাজ সব থেকে বেস্ট ওয়েতে করা, নিখুঁত ভাবে করা। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে একজন মুসলিম যখন নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, তখন সে আত্মসমর্পণটা হয় সব থেকে বেস্ট ওয়ে, সব থেকে নিখুঁত ভাবে। সেই আত্মসমর্পণ শুধু মুখে দাবি করে না, সেই আত্মসমর্পণ জীবনের ভিতরে দেখা যায়, তার সালাতে দেখা যায়, তার জাকাতে, তার পরিবারের সাথে আচরণে, মানুষের হক আদায়ে। যারা এই দুইটি শর্ত পূরণ করবে, আল্লাহ তাদের জন্য ঘোষণা দেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে সে ভবিষ্যৎ নিয়ে ভীত থাকে না, অতীত নিয়েও ভেঙে পড়ে না। এরপর ১১৩ নম্বর আয়াতে আল্লাহ আমাদের সামনে একটি অদ্ভুত দৃশ্য তুলে ধরেন। আল্লাহ বলেন, ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াতলুনাল কিতাবা, অথচ তারা কিতাব পাঠ করে। ভাবুন, তারা একই কিতাব পড়ছে, একই ওহী পড়ছে, একই আল্লাহর বাণী পড়ছে, কিন্তু সেই কিতাব তাদেরকে এক করছে না। কেন? কারণ সমস্যাটা কিতাবে না, সমস্যাটা হৃদয়ে। তাদের কাছে জ্ঞান ছিল, তাদের কাছে ওহীও ছিল, এবং তাদের কাছে আল্লাহর কিতাব ছিল, তবু তারা একে অপরকে বাতিল করে দিচ্ছিল। কারণ অনেক সময় সমস্যা নলেজের অভাব না, সমস্যা ইগোর উপস্থিতি। যখন অহংকার হৃদয়ে ঢুকে যায়, তখন মানুষ সত্য খোঁজে না, তখন সে শুধু নিজের পক্ষকে সঠিক প্রমাণ করতেই ব্যস্ত থাকে। তাই তো আল্লাহ বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিথলা ক্বাউলিহিম, এভাবেই যারা কিছু জানে না তারা তাদের কথা মতো কথা বলে। কি গভীর কথা! যখন অহংকার হৃদয়ে ঢুকে যায়, তখন একজন স্কলার আর একজন মূর্খের মধ্যে কোনো পার্থক্য থাকে না। নলেজ থাকলেই গাইডেন্স আসে না, গাইডেন্স আসে যখন নলেজের সাথে হিউমিলিটি যোগ হয়। আজকের আয়াতগুলো আমাদেরকে কি শেখালো? আমরা খুব সহজেই অন্যদের বিচার করি, অমুক দল ভুল, তমুক দল জাহান্নামী, এই সার্টিফিকেট আমরা খুব সহজে বিলি করি। আজ আল্লাহ আমাদেরকে এইটা প্রশ্ন করছেন না যে আমি কোন দলের। আল্লাহ প্রশ্ন করছেন আমি কতটুকু নিখুঁতভাবে আত্মসমর্পণ করেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার গায়ের লেবেল দেখবেন না, আমার বংশ পরিচয় দেখবেন না, আমি কোন গ্রুপের সেই গ্রুপের নামও দেখবেন না। তিনি দেখবেন তার হুকুমের সামনে আমি নিজেকে কতটুকু সঠিকভাবে সাবমিট কিংবা আত্মসমর্পণ করেছিলাম। হয়তো কিয়ামতের দিনে সবচেয়ে বড় সারপ্রাইজ হবে কে কোন দলের ছিল সেটা না, বরং কে সত্যিই আল্লাহর সামনে মাথা নত করেছিল। ভিডিওর শেষে চলুন আজকে নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিই আল্লাহর কাছে সঠিকভাবে আত্মসমর্পণ করছি, নাকি শুধু এমন একটা পরিচয় আঁকড়ে ধরে আছি যা আমাকে একটা মিথ্যা নিরাপত্তার অনুভূতি দিচ্ছে? মনে রাখবেন, জান্নাত কোনো গ্রুপের পৈতৃক সম্পত্তি নয়, জান্নাত তাদের জন্যে যারা নিজের ইগো ভেঙে আল্লাহর সামনে প্রকৃতভাবে ঝুঁকতে পেরেছে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মুসলিম ও মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।